19শে আগস্ট 2026 আজকের সকালটা কলকাতা মহানগরীতে একটা অভিশপ্ত সকাল বলেই কিন্তু চিহ্নিত হয়ে রইল। কলকাতার মধ্য কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের 15H মির্জা গালিব স্ট্রিটের শিখাইন হোটেলে গত রাতে অর্থাৎ রাত 2টোর পর একটি এসি ব্লাস্ট করে প্রায় 9 জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত যেটা প্রশাসনের সূত্রে খবর, প্রায় এই 9 জনের মধ্যে 5 জনই বাংলাদেশি নাগরিক এবং 6 জন যে মারা গেছেন তাদের মধ্যে 9 জন যে মারা গেছে তাদের মধ্যে 6 জন মহিলা, 2 জন পুরুষ, একটি বাচ্চা রয়েছে। এবং যেটা খবর সেটা হচ্ছে প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের একজন সাংবাদিক তার পরিবারের প্রায় তারা মারা গেছেন, দেবাশিস দত্ত। এখন বিশেষটা খবর হচ্ছে যে এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন রাজ্যের পুরনগর উন্নয়ন মন্ত্রী, রাজ্যের শিল্পমন্ত্রী এবং রাজ্যের দমকল মন্ত্রী। তারা প্রত্যেকেই কিন্তু পূর্বতন সরকারের ওপরে উষ্মা প্রকাশ করেছেন, বিরাগ ভাজন করেছেন। তার কারণ যে এরকমভাবে অবৈধভাবে হোটেলের ব্যবসা, মানে 2টো মাত্র মিটারে 6টা 7টা 8টা করে এসি চলছে, সিএসসি কিভাবে দিল, এই বিষয়ে কিন্তু নানান প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনের কমিশনার স্মিতা পান্ডে কলকাতার 16টি বড়োতে যত ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, হোটেল হোক, আবাসিক হোটেল হোক, কমপ্লেক্স হোক, সব জায়গায় কিন্তু কলকাতার 16টি বড়োতে কিন্তু তদন্ত শুরু হবে। সমস্ত কাগজপত্র, লাইসেন্স, অনুমোদন, কর্পোরেশনের সমস্ত ফায়ারের সমস্ত কাগজপত্র আছে কিনা সেটা কিন্তু আগামী 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এ সংক্রান্ত একটি কমিটিও গঠন হয়েছে। সর্বোপরি এই মৃত্যুর ঘটনায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন শোক প্রকাশ করেছেন নিহতদের প্রতি, এবং যারা কলকাতার হাসপাতালে এসএসকেএম এবং কলকাতার মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু তাদের জন্য সুস্থতা কামনা করেছেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে এই ঘটনায় যদিও যে কোনো রকমের গাফিলতি থাকবে, কোনো দুর্নীতি জড়িয়ে থাকবে, সে কিন্তু কড়া হাতে দমন করা হবে। সেই কারণেই কিন্তু কলকাতা কর্পোরেশনকে এরকম রাজ্য প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার সেখানকার সাধারণ মানুষ, এই নিউ মার্কেট চত্বরের বিভিন্ন মানুষ কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক থাকলেও, ক্যামেরার সামনে না বলতে চাইলেও তারা কিন্তু এখন আতঙ্কের দিন গুনছে। তাদের বক্তব্য 2024-এর 5ই আগস্টের পর যে এতদিন পরে যে ভিসা চালু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে করোনার সময় যে অনটনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতায় নিউ মার্কেট চত্বর বাংলাদেশি যে পর্যটকরা আসেন চিকিৎসা করাতে, বেড়াতে, ব্যবসায়িক কাজে, তাদের প্রতি কিন্তু তারা যে নির্ভরশীল ছিল। কিন্তু এই গত 2 বছরে যে ভিসা বন্ধ ছিল, তারা আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন ব্যবসায়ীরা, হোটেল ব্যবসায়ীরা ছাড়া, যেহেতু এখানে পর্যটক ছিল না, সেই জন্য কিন্তু একটা রক্ষণাবেক্ষণের যেটাকে বলে যত্ন নেওয়ার কিন্তু হোটেলের কিন্তু একটা গাফিলতি থাকলেও থাকতে পারে। এখন এই ভয়াবহ মৃত্যুকাণ্ডের ঘটনায় কিন্তু তারা কিন্তু আবার একটা আশঙ্কা প্রকাশ করছেন যে কলকাতায় নতুন করে বাংলাদেশি পর্যটকরা আসার ব্যাপারে কতটা আতঙ্কিত থাকবেন, যে সে আতঙ্ক তাদের মন থেকে আদৌ মুছবে কিনা, এ নিয়ে কিন্তু তারা অত্যন্ত চিন্তিত এবং ভারাক্রান্ত। এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু যে হোটেলটিতে ঘটনা ঘটেছে সেটা কিন্তু আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ওই অঞ্চলের কলকাতার 16টি বড় সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু এখন নতুন করে তদন্ত শুরু হবে। কার লাইসেন্স কীরকম আছে, ফায়ার লাইসেন্স আছে কিনা, সেখানকার প্ল্যানিং, বিল্ডিংয়ের যে নকশা সেগুলো অনুমোদন আছে কিনা হোটেল ব্যবসার ক্ষেত্রে, এটা কিন্তু এদের কাছে একটা এখন আতঙ্কের জায়গা হয়ে দাঁড়ালো। এবং বাংলাদেশি পর্যটকরা আগামী দিন কতটা আসবেন, বহু বাংলাদেশি পর্যটক কিন্তু আজকে আশঙ্কা প্রকাশ করেছেন এরকম পরিস্থিতি থাকলে তারা আগামী দিন কলকাতায় কতটা আসবেন, সেটা কিন্তু হাজারো প্রশ্নের মুখে। এই মুহূর্তে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন অঞ্চল থেকেই পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।